রাজধানীতে অনুষ্ঠিত হলো ৯ জন সফল নারী উদ্যোক্তার পণ্যের প্রদর্শনী। নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরিতে এ উদ্যোগ নিয়েছে আনিসুল হক ফাউন্ডেশন। তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দিচ্ছে সংগঠনটি। জয়ন্ত কর্মকার রিপোর্টে বিস্তারিত। নিজ অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন তারা। শূন্য থেকে অনেকটাই পরিপূর্ণ এখন। নবীন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে এখন স্বপ্ন বুনছেন ব্যবসায়িক পরিমণ্ডল বিশ্বময় ছড়িয়ে দিতে। এমন ৯ জন উদ্যোক্তাকে নিয়ে দিনের পুরো আয়োজন। প্রদর্শনীতে উদ্যোক্তারা পোশাক, চামড়াজাত পণ্য সহ হাতে তৈরি নানা ধরনের নান্দনিক কর্ম নিয়ে হাজির ছিলেন। প্রদর্শনীতে আসা দেশি বিদেশিদের কাছে প্রশংসিত হয়েছে এসব পণ্য সম্ভার। আজকে আমি বেশি এক্সাইটেড যে আমি ২ বছর কাজ করলাম এটা নিয়ে, করার পরে যে আজকে এই এক্সিবিশনে এসে এত ফিডব্যাক পাবো এবং সবাই যে পছন্দ করছে, এবং বিশেষ করে আমি যদি এটা ছেড়ে দিতাম সব আমার এতক্ষণ ছেড়ে হয়ে যেত। আমি শুধু অর্ডার নিচ্ছি। গদবাঁধা যে দেশি হ্যান্ড স্টিচ, সেটার বাইরে গিয়ে আমরা দেখা যায় যে ওয়েস্টার্ন প্যাটার্ন বা আমরা যে অফিসিয়াল কাজকর্মে আমরা যে প্যাটার্নগুলোতে পোশাকগুলো পরি, সেই পোশাকগুলোর মধ্যে হ্যান্ড স্টিচটা আমরা কিভাবে বিভিন্ন আঙ্গিকে আনতে পারবো সেভাবে কাজ করার চেষ্টা করছি। মূলত দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট এবং জামদানির কিছু কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এবং আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমরা অর্ডার বেসিস কাজগুলো আমরা দেশের বাইরেও মেলা করে থাকি। আমি মূলত কাজ করছি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে 13টা উপজেলা নিয়ে। আমার প্রতিষ্ঠানের মূল মোটোটাই হচ্ছে এম্পাওয়ারিং রুরাল ওমেন প্রডিউসিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো আমরা বুটিক এবং বিভিন্ন ধরনের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটাই প্রডিউস করে থাকি। আমার প্রতিষ্ঠানের নাম শাবাব লেদার। আমরা অরিজিনাল লেদারে লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, ট্রাভেল ব্যাগ, মানি ব্যাগ থেকে শুরু করে কর্পোরেট আইটেম, সাথে সাথে শু, স্যান্ডেল আর কেয়ার্স নিয়ে কাজ করি। আনিসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টারপ্রেনিওর প্রকল্পের আওতায় রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। এতে সহযোগিতা করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। আনিসুল হক কোহর্ট ফর উইমেন এন্টারপ্রেনার, এটাই হচ্ছে এই প্রজেক্টের নাম। এটা হচ্ছে সিজন 1। আমাদের সিজন 2 আবার কয়দিন পরে শুরু হবে। তখন আগের বার আমরা করেছিলাম শুধু ঢাকায় যারা, তাদের নিয়ে। এই সামনের বার আমরা হয়তো অনেকগুলো জেলাতে এটাকে এক্সপান্ড করব। উদ্যোক্তারা যথেষ্ট সম্ভাবনাময়, এবং ওনাদেরকে যদি আরেকটু গাইড দেওয়া যায় তাহলে ওনারা আরও অনেক ভালো কিছু করতে পারবে। যখন এরকম একটা সুন্দর পরিবেশে সবাই মিলে এসে তাদের প্রোডাক্ট সার্ভিসেস শোকেস করে এবং কাস্টমাররা আসে, নেটওয়ার্কিং হয়, তারা প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে 1-to-1 গভীরভাবে আলোচনা করতে পারে, তখন মনে হয় উদ্যোক্তার জন্য অনুপ্রেরণার সাথে সাথে একটা বড় নেটওয়ার্কিংয়ের সুযোগ হয়ে থাকে। উদ্যোক্তারা জানিয়েছেন এই প্ল্যাটফর্ম তাদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে। বিজনেস করতে গেলে ব্র্যান্ডিং একটা খুবই গুরুত্বপূর্ণ এবং নেটওয়ার্কিংটাও জরুরি। তো এখানে যে একটা মিলন মেলা, উদ্যোক্তাদের মিলন মেলা, এরকম বায়ার সেলার মিলন মেলা, যেমন অ্যাম্বাসেডররা আসছেন, এখানে বিভিন্ন গেস্টরা আসছেন, ওনারা আমাদের বিজনেস সম্পর্কে জানতে পারছেন, প্রোডাক্ট কোয়ালিটি কেমন হাতে ধরে দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে আরও ডিজাইনিং সম্পর্কে আরও পরামর্শ দিচ্ছেন। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। এখানে আসার পরেই কিন্তু আমি বুঝতে পারলাম যে কাস্টমারের চাহিদাটা কেমন, তারা কেমন আমার প্রোডাক্টটা পছন্দ করতেছে, কীরকম ফিডব্যাক দিচ্ছে। তো এটাতে অ্যাটেন্ড না করলে আমি কিন্তু কাস্টমারের ফিডব্যাক জানতে পারতাম না, তাদের প্রিফারেন্স জানতে পারতাম না, আর যেটা অনেক ইম্পর্টেন্ট। উদ্যোগটা এগিয়ে নিতে আনিসুল হক কোহর্ট আমাকে অনেক সাহায্য করেছে, বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছে। আর আজকের এই প্রোগ্রামে এসে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে, পরিচিতি বেড়েছে, খুব ভালো লাগছে। কোহর্টে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এটি আমাদের অনেক লম্বা একটি প্রসেস, প্রায় 1.5 বছর যাবতীয় হচ্ছে। তো এখানে আমরা নানা রকমভাবেই প্রশিক্ষিত হচ্ছি। সেই আলোকে আজকে আমাদের এই এক্সিবিশনটি মূলত দেশীয় প্রোডাক্ট নিয়েই আমাদের কাজ। বনানীতে প্রদর্শনী ঘুরে দেখেন আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ডক্টর রুবানা হক। তিনি বলেন, সফল এই নারী উদ্যোক্তাদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, তাদের আসলে যথেষ্ট আমরা সহায়তা করতে পারি না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি না। আমি বলছি না আমরা প্ল্যাটফর্ম দিতে পারবো, কিন্তু অন্ততপক্ষে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে অন্তত আরও 10 জনের সাথে আলাপ করিয়ে দেওয়া, তারা যে কাজ করেন এটা যেন অন্যরা জানে, এই ক্ষেত্রটুকুন তৈরি করে দেওয়া আমি মনে করি আমাদের দায়িত্ব। আমি আশা করি যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা অনেক দূরে এগিয়ে যাবেন, এবং ইনশাল্লাহ আমরা যদি সবাই ওনাদেরকে অন্তত R&D দিয়ে একটু সাপোর্ট করতে পারি, আর একটু যদি ব্যাংক একটু যদি ওনাদের জন্য একটু প্রতি একটু সদয় হন,
তাহলে ওনারা যেন খুব সহজেই ঋণ পেতে পারেন, এই ব্যবস্থাটা করলে আমাদের সকলে ভালো হয়। নারী উদ্যোক্তাদের এইসব পণ্য বিশ্ববাজারে ভালোভাবে স্থান পাবে এমন আশাবাদ করেন তিনি। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।